কাগজের নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না। শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। যদি একটা প্রাইমারি স্কুলের শিক্ষকের জন্য ৫-১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হয়, ১৫-২০ টাকা ২০ লাখ টাকা ঘুষ দিয়ে যদি প্রাইমারি স্কুলের হেডমাস্টার অথবা একটা মাধ্যমিক স্কুলের শিক্ষক হতে হয়, তাহলে সে কি শেখাবে? তার নৈতিকতা কোন জায়গায় থাকবে? এটা হচ্ছে, আমরা খবরের কাগজেও শুনি, খবরের কাগজেও দেখি যে বিশেষ করে মাঠ পর্যায়ে, তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, হয়তো গভর্নমেন্ট স্কুলের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানে মাধ্যমিক স্কুল বা কলেজে অতটা না হলেও নিচের দিকে তো এটা শোনা যাচ্ছেই। তখনই শিক্ষার ঘাটতি হচ্ছে। আর এই শিক্ষার ঘাটতি হলে পরে আপনি কখনোই একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার মতো একটি নতুন প্রজন্ম পাবেন না। কারণ কাগজের নৌকা দিয়ে নদী পার হওয়া যায় না। শিক্ষা যদি আপনার প্রকৃত অর্থেই, শিক্ষক যদি শিক্ষিত না হয়, শিক্ষক যদি প্রাজ্ঞ না হয়, শিক্ষক যদি অভিজ্ঞতা সম্পন্ন না হয়, শিক্ষক যদি আধুনিক প্রযুক্তির সাথে তার পরিচয় না ঘটে, তাহলে শিক্ষার্থী কখনোই আলোকিত হবে না। তাই একটি কথা আছে, আপনাকে সূর্যের মতো আলোক বিতরণ করতে হলে আপনাকে সূর্যের মতো আগে জ্বলতে হবে। আপনি সূর্যের মতো আগে যদি না জ্বলেন, তাহলে আপনি মানে সেই আলোক বিতরণ করতে পারবেন না। অর্থাৎ শিক্ষককে জ্বলতে হবে। সূর্য যেভাবে জ্বলে 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 মানে গোটা সৌরজগতে আলোক বিতরণ করে, ঠিক সৌরজগতে সূর্যের যে ভূমিকা, শিক্ষকের ভূমিকা ঠিক তেমনি। এই কারণে আমি মনে করি যে অনেক ধৈর্য সৌর্য সহকারে আপনাদের ছাত্রদেরকে গড়ে তুলতে হবে।